আচ্ছা, আজকে আমরা ডব্লিউবি ক্লাস 6 এর লেসন 5 দ্য ল্যান্ড অফ ফেরাও এর পার্ট 2 পড়ব। চলো আমরা শুরু করি। কায়রো, ইজিপ্ট, কায়রো, মিশর। সো ফাইনালি উই আর ইন কায়রো। ফাইনালি মানে শেষ পর্যন্ত, উই আর ইন কায়রো, আমরা কায়রোতে এলাম। উই আর গোয়িং টু গিজা, আমরা গিজায় যাচ্ছি, ঈশান। টু সি মানে দেখতে, দ্য 3 গ্রেট পিরামিডস, তিনটি বিখ্যাত পিরামিড দেখতে যাচ্ছি। উই আর গোয়িং মানে আমরা যাচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা বাক্য। হোয়াটস এ পিরামিড মা, পিরামিড কি? এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। একটি পিরামিড হলো একটা বিশাল ত্রিভুজাকার, ট্রায়াঙ্গুলার মানে ত্রিভুজাকার, মনুমেন্ট মানে স্মৃতিস্তম্ভ। দ্য বারিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাও, ফেরাওদের সমাধিস্থল। অ্যান্ড হুই ইজ এ ফেরাও, ফেরাও কে? এ ফেরাও ইজ অ্যান ইজিপ্টিয়ান কিং, একজন ফেরাও হলো একজন মিশরীয় রাজা। ইজিপ্ট মানে মিশর। দ্য ফেরাউস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, ইংরাজিতে এগো মানে বাংলায় আগে। ফেরাওরা প্রায়, অ্যারাউন্ড মানে প্রায় 5000 বছর আগে বসবাস করত। উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস, উই আর গোয়িং টু সি, আমরা দেখতে চলেছি, সো মেনি মানে অনেক, বা ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়, থিংস মানে জিনিস। আই উইশ মাই ফাদার হ্যাড কাম উইথ আস, এটা একটা কল্পনামূলক বাক্য, যে আমার বাবা যদি আমাদের সাথে আসতো, ঠিক আছে, আসলে ভালো হতো। আই উইশ। আচ্ছা, এরপর বল দ্য প্রাইজ আই ওন, ওন মানে জিতেছিলাম, WIN, উইন মানে জেতা, এর 2 নম্বর রূপটা হচ্ছে ওন। দ্য প্রাইজ আই ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন এনটাইটেলড মানে অধিকার ছিল, অনলি 2 ফর এ স্পন্সর্ড ট্যুর অফ ইজিপ্ট। আচ্ছা, সিঙ্গিং কম্পিটিশন মানে তোমরা সকলেই জানো, এনটাইটেলড মানে অধিকার ছিল, অনলি 2 মানে 2 জন, স্পন্সর্ড ট্যুর মানে হচ্ছে সৌজন্য সফর, আর সফর মানে যাত্রা। তার মানে কি, যে সঙ্গীত প্রতিযোগিতায়, সিঙ্গিং কম্পিটিশন, আমি যে পুরস্কার জিতেছিলাম তাতে মিশরে সৌজন্য সফরের জন্য মাত্র 2 জনের অধিকার ছিল, অর্থাৎ আমাদের 2 জনের যাওয়ার অধিকার ছিল, ঠিক আছে। যে সিঙ্গিং কম্পিটিশনটা আমি জিতেছিলাম তাতে যে সৌজন্য সফরের কথা বলা হয়েছিল তাতে আমার 2 জনের অধিকার ছিল। ইয়োর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম, তোমার বাবা চেয়েছিলেন তুমি এবং আমি আসি। কাম মানে আসা। হোয়াটস দ্যাট মা, ওটা কি মা? দ্যাটস দ্য স্ফিংস ঈশান, ওটা হলো স্ফিনিক্স ঈশান। দ্যাটস দ্য স্ফিনিক্স ঈশান, ওটা হলো স্ফিনিক্স। হ্যাঁ, উচ্চারণটা স্ফিনিক্স হবে। ইটস এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড, হিউম্যান হেড মানে মানুষের মাথা, অ্যান্ড এ লায়ন্স বডি মানে সিংহের শরীর। এটি একটি মানুষের মাথা এবং সিংহ শরীরযুক্ত একটি শিলামূর্তি। রক স্ট্যাচু, শিলামূর্তি। দ্য স্ফিনিক্স রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, স্ট্রেংথ মানে শক্তি, ইন্টেলিজেন্স মানে বুদ্ধি। স্ফিনিক্স বুদ্ধি এবং শক্তি উপস্থাপন করে। ইট গার্ডস দ্য পিরামিড, এটা পিরামিডকে রক্ষা করে বা পাহারা দেয়। ইট ইজ গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক ইন দ্য সান, ইন দ্য সান মানে রোদ্রে, রোদে বেশ দীর্ঘপথ হাঁটতে হবে। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো। আই উইল গো, আমি যাব। অ্যান্ড ফেস, ফেস মানে হচ্ছে গিয়ে নিয়ে আসা, এ কাপল অফ স্যান্ডউইচ, ঠিক আছে, আমি 2টো স্যান্ডউইচ নিয়ে আসবো। অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, গাড়ি থেকে জল নিয়ে আসবো। ঈশান, 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 মা, দ্য স্ফিনিক্স ইজ টকিং টু মি, টকিং টু মি মানে স্ফিনিক্স আমার সাথে কথা বলছে। টক হচ্ছে কথা বলা, TALK। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গন, ঈশানের মা আগেই চলে গিয়েছিলেন। হাউ ডু ইউ নো মাই নেম, তুমি আমার নাম কিভাবে জানলে? স্ফিনিক্সের সাথে কথা হচ্ছে, মানে এটা কল্পনামূলক। আই নো মেনি থিংস, আই নো মানে আমি জানি, মেনি থিংস অনেক কিছু। আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ, আমি জানি তুমি রায়গঞ্জের ঈশান। ইউ স্টাডি ইন ক্লাস 6, তুমি 6ষ্ঠ বা 6-এ পড়াশোনা করো। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস, তুমি কি এই জায়গার ইতিহাস সম্পর্কে জানতে চাও? জিজ্ঞাসা করছে। ডু ইউ ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া। আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি, আমি ইতিহাস পড়া পছন্দ করি না। আই ডোন্ট লাইক। আই কান্ট রিমেম্বার মানে আই ক্যান নট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, আমি শুকনো ঘটনা মনে রাখতে পারি না। ড্রাই মানে শুষ্ক বা শুকনো। আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট,
ইউ উইল নেভার ফরগেট, এটা হচ্ছে একটা সিম্পল ফিউচার টেন্সের বাক্য, সাবজেক্ট প্লাস উইল। বলছে কি বলছে, আমি তোমাকে এমন কিছু দেখাবো, শো মানে দেখানো, ইউ উইল নেভার ফরগেট, তুমি কখনোই ভুলতে পারবে না। ক্লোজ ইউর আইস, তোমার চোখ বন্ধ করো, অ্যান্ড ওপেন দেম এগেন, এবং তাদেরকে আবার খোলো। ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নীল। ঈশান, মিশর নীল নদের উপহার, গিফট মানে উপহার। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নীল, তুমি এখন নীল নদের পাশে দাঁড়িয়ে আছো, কারণ বাই মানে হচ্ছে পাশে অর্থে ব্যবহার করা হয়েছে, নীল মানে নীল নদ। নাও ক্লোজ ইউর আইস অ্যান্ড ওপেন দেম এগেন, এগেন মানে আবার। বলছে এখন তোমার চোখ বন্ধ করো এবং তাদের আবার খোলো। অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, প্রায় 5000 বছর আগে, এ গ্রেট সিভিলাইজেশন ফ্লারিস্ট ইন ইজিপ্ট। এগো মানে আগে, আমরা আগে পড়েছি, মেনলি লেড বাই দ্য ফেরাও। বলছে প্রায় 5000 বছর আগে মিশরে একটা বৃহৎ সভ্যতার বিকাশ ঘটে, সিভিলাইজেশন মানে সভ্যতা, মেনলি লেড বাই দ্য ফেরাও, প্রধানত ফেরাওদের নেতৃত্বে। হ্যাঁ, লেড থেকে লিডার হয়, যারা নেতৃত্ব দেয়। দ্য কিংস ওয়ার ওয়াইস, রাজারা জ্ঞানী ছিল, অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ, সৈনিকরা সাহসী ছিল, ব্রেভ মানে সাহসী। এনসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ প্রসপ্যারিটি অ্যান্ড ফেস্টিভ্যাল, প্রসপ্যারিটি মানে সমৃদ্ধি, প্রাচীন মিশর সমৃদ্ধি এবং উৎসবেরও দেশ ছিল, ফেস্টিভ্যাল মানে উৎসব। ও ও ফিনিক্স, ফিনিক্স, হে ফিনিক্স, টেল মি অ্যাবাউট দ্য পিরামিড, আমাকে পিরামিড সম্পর্কে বলো। দ্য পিরামিড ওয়ার ফিউনারারি এডিফাইসেস অফ দ্য ফেরাও, পিরামিডগুলো হলো ফেরাওদের সমাধি, অট্টালিকা। ঠিক আছে, ফিউনেরারি মানে হচ্ছে সমাধি, আর এডিফাইসেস মানে হচ্ছে অট্টালিকা। ফেরাও খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড, এখান থেকে কোশ্চিন আসে। ফেরাও খুফুর পিরামিড হলো বৃহত্তম পিরামিড। বিফোর দ্য বারিয়াল মানে কবর দেওয়ার আগে, বিফোর মানে আগে, বিফোর হচ্ছে একটা প্রিপোজিশন। দ্য বডিজ অফ রয়্যাল পার্সনস হ্যাড টু গো থ্রু মুমিফিকেশন, মানে কবর দেওয়ার আগে রাজ পরিবারের ব্যক্তিদের, এই যে রয়্যাল পার্সন মানে রাজ পরিবারের ব্যক্তিদের মরদেহ মমি করা হয়েছিল। ঠিক আছে, মমি, মামিফিকেশন মানে হচ্ছে মমি করা। দ্য ইজিপ্টিয়ান প্রিস্ট ফাউন্ড এ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ, প্রিজার্ভ মানে সংরক্ষণ করা। মিশরীয় পুরোহিতরা, প্রিস্ট, মৃতদেহ সংরক্ষণের জন্য একটি উপায় খুঁজে পেয়েছিল। স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজড বাই দেম। তাহলে স্পাইসেস মানে কি, মশলা, কেমিক্যালস মানে রাসায়নিক পদার্থ, অয়েল মানে তেল, তারা ব্যবহার করেছিল, ইউজড বাই দেম, দ্যাট ইজ হাউ দে মেড এ মামি। এইভাবে আমরা ইংরেজিতে মামি বলবো আর বাংলাতে মমি বলবো, এভাবে তারা তৈরি করতো মমি। লুক দ্যাটস কুইন নেফারতিতি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। দেখো ওটা রানী নেফারতিতি, সম্ভবত মিশরের সবচেয়ে সুন্দরী রানী, মোস্ট বিউটিফুল মানে সবচেয়ে মানে সুন্দরী, এবং পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত। হি ইজ কিং তুতান খামিন, তুতান খামিন হু ডায়েড ইন হিজ টিনস, তিনি রাজা তুতান খামিন যিনি কৈশোরে মারা গিয়েছিলেন, ডায়েড মানে মারা গিয়েছিলেন। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মামি, তার দেহটি মমি হিসাবে সংরক্ষিত আছে। দ্যাটস হাওয়ার্ড কাটার হু ডিসকভার্ড, যিনি আবিষ্কার করেছিলেন, ডিসকভার করার আবিষ্কার করা তুতেন খামিনস টম, তুতেন খামিনের সমাধি ইন 1922। এই লাইনগুলি থেকে কোশ্চিন আসে, বলছে এটাই হাওয়ার্ড কাটার যিনি 1922 সালে তুতেন খামিনের সমাধিটি আবিষ্কার করেছিলেন। তুতেন খামুন, আই সি ইউ হ্যাভ নট মুভড ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ, আমি দেখছি আমি তোমাকে ছেড়ে চলে আসার পর থেকে জায়গা থেকে সরে যাওনি। আই সি ইউ হ্যাভ নট মুভড, মুভ মানে সরে যাওয়া, ফ্রম দ্য স্পট মানে জায়গা, সিন্স আই লেফট ইউ যেখানে আমি তোমাকে ছেড়ে এসেছি। এই লেফট হচ্ছে লিভ ভার্বের LEAV 2 নম্বর রূপ। উই আর 2 নম্বর এবং 3 নম্বর রূপ। উই আর গোয়িং টু সি এ লট অফ অ্যামেজিং থিংস ইয়েট, দ্য পিরামিড অফ ফেরাও খুপু অ্যান্ড দ্য টম অফ তুতেন খামিন। বলছে আমরা অদেখা অনেক আশ্চর্যজনক জিনিস দেখতে যাচ্ছি, ফেরাও খুপুর পিরামিড এবং তুতেন খামিনের সমাধি। সমাধি ইংরেজি হচ্ছে TOMB, টম। মা, খুবুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট অ্যান্ড তুতেন খামিন ওয়াজ এ টিন এম্পারার। মা, খুফুর পিরামিড মিশরের বৃহত্তম, ঠিক আছে, লার্জেস্ট, এবং তুতেন খামন ছিলেন কিশোর সম্রাট। ওয়াজ এ টিন এম্পারার, টিন মানে হচ্ছে কিশোর। আই অ্যাম ইমেন্সলি সারপ্রাইজ দ্যাট
বলছে আমি অত্যন্ত অবাক, সারপ্রাইজ মানে অবাক, দ্যাট ফেরাউস অ্যান্ড ইজিপ্টিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নন টু ইউ। বলছে যে এতটাই সুপরিচিত তোমার ঈশান, আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি, তুমি কি ইতিহাস পছন্দ করতে শুরু করেছো? বিগিনিং মানে শুরু করা, লাইক মানে পছন্দ করা, আর ইমেন্সলি মানে অত্যন্ত। আই অ্যাম ইমেন্সলি সারপ্রাইজ দ্যাট ফেরাউস অ্যান্ড ইজিপ্টিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নোন টু ইউ। বলছে আমি অত্যন্ত অবাক হয়েছি যে ফেরাও এবং মিশরীয় ইতিহাস তোমার এতটাই সুপরিচিত। ঈশান, তুমি কি ইতিহাস পছন্দ করতে শুরু করেছো? থ্যাংক ইউ স্পিংস। ধন্যবাদ স্পিনিক্স, স্পিংস।